ফের ধর্ষণ করে খুনের অভিযোগ, ফের ঘটনাস্থল মুর্শিদাবাদ। তবে এবারের ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে পুলিশের পরস্পর বিরোধী বক্তব্যে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। রবিবার সকালে বড়োয়ার খড়জুনা গ্রামে একটি পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হয় এক গৃহবধূর দেহ। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে। আমার ভাইকে যে এই রেপ করেছে, তার আমরা ফাঁসি চাই। ফাঁসি চাই। জেল হলে পরে 12 বছর জেল হবে, আবার ঘুরে আসবে, আবার সে এই কাজই করবে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা যত প্রভাবশালী হোক বা যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাক, আমাদের দাবি হলো যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেহ উদ্ধার করতে গ্রামে যায় পুলিশ, কিন্তু দোষীদের গ্রেফতার ও চরম শাস্তির দাবিতে দেহ উদ্ধারে বাধা দেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে গেলে বিক্ষোভের মুখে পড়েন পুলিশ সুপার হুমায়ুন কবির। এগুলো বিক্ষোভ দেখিয়ে যেটা ঠিক স্বাভাবিক বিক্ষোভ দেখানোটাও, আমরাও চিন্তায় ছিলাম, কারণ অনেক সময় হয় বেরোয় না, অনেক কাছে একটু ডিলে হয়ে বেরোয় না, আমরা সবাই মিলে সবাই খুব আছি। দেখ এগুলো সামাজিক একটা পুলিশ সুপার দাবি করেন এটা সহবাসের ঘটনা। অভিযুক্ত প্রকাশ দাসের সঙ্গে মৃত মহিলার আগেই সম্পর্ক ছিল। যে মেয়েটাকে ধর্ষণ হয়নি, এটাকে আমি সহবাস বলবো, কারণ মেয়েটা ওর ডাকেই গেছে, স্বেচ্ছায় গেছে, এদের সঙ্গে একটা রিলেশন ছিল। তারপরে মেয়েটাকে ওরা দুজনে মিলে এনজয় করেছে। এনজয় করার পর তারপরে এই ঘটনাটা ঘটিয়েছে, যখন বলেছে যে বাড়ি ঠিক হয়নি বা একটু সময় লাগবে একটু বলেছে, তারপরে এই ঘটনাটা ঘটেছে। তো আমরা খুব দ্রুত এটা চার্জশিট দেব। কিন্তু মৃতের পরিবারের দাবি, পুলিশ সুপার তাদের উপর চাপ তৈরি করে সহবাসের তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন। আমাকে বলছে যে প্রকাশ খুন করেছে, সেটা স্পেশাল স্বীকার করেছেন এবং সেটা বলছে নাকি প্রকাশের সঙ্গে সম্পর্ক ছিল। আর আমি বলছি না, সম্পর্ক ছিল না। বলছে সম্পর্ক থাকতে পারে না। স্পেশাল বলছে না, সম্পর্ক ছিল, সম্পর্ক থাকার রাতে প্রকাশ খুন করেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আশিস বাগচি, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।